আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে ইনফোসিস লিমিটেড। ইনফোসিসের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ইনফোসিস লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে নিফটি 50-র কিন্তু একটা স্টক এবং আইটি সেক্টরের কিন্তু অ্যাজ পার মার্কেট ক্যাপিটালিজ অনুযায়ী কিন্তু সেকেন্ড পজিশনে র্যাঙ্ক করছে। ফার্স্ট হচ্ছে লিডার পজিশন র্যাঙ্ক করছে হচ্ছে টিসিএস, আফটার দ্যাট হচ্ছে সেকেন্ড পজিশন র্যাঙ্ক করছে হচ্ছে ইনফোসিস লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1764 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 27.87 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই কত আছে 1765 টাকা 40 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 1305 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই তাহলে একদিনে হচ্ছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে 17%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে দেখি কীরকম পারফরমেন্স করেছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 14%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। দেখি এক বছরে কীরকম পারফরমেন্স করেছে, এক বছর হচ্ছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 5 বছরে হচ্ছে 125%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি 5 বছরে। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডাবল করা। তো এই কোম্পানিটাও কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো এই কোম্পানিটাও কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত 15,120%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ, তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 15,120%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার 1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা একটুখানি বলতেই পারি।
এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, সেটাকে আগে আমরা দেখে নিই। অ্যামাউন্টগুলো হচ্ছে কারেন্সি দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেল। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে কি আছে, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 40,153। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 40,652 এবং এক বছর আগে ছিল 38,494। তাহলে এক বছর আগের 38,494টা এখন কত হয়ে গেছে 40,153। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 40,652, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 40,153। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদার্স ইনকামটা বেশি থাকার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন 2700 টাকার মতন রয়েছে আদার্স ইনকাম। তো সেই কারণে কিন্তু প্রিভিয়াস কোয়ার্টারে কিন্তু টোটাল ইনকামটা বেড়েছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন আদার্স ইনকামের জন্য। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি টোটাল এক্সপেন্সেসে। পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 31,132, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 30,412 এবং এক বছর আগে ছিল 30,132। তাহলে এক বছর আগের 30,132টা এখন কত হয়ে গেছে 31,132। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 30,412, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 31,132। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো সেই এক্সপেন্সেসটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 9,021, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 10,240 এবং এক বছর আগে ছিল কত 8,362। তাহলে এক বছর আগের 8,362টা এখন কত হয়ে গেছে 9,021। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 10,240, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 9,021। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা কি পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 6,374, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 7,975 এবং এক বছর আগে ছিল 5,945। তাহলে এক বছর আগের 5,945টা এখন কত হয়ে গেছে 6,374। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 7,975, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 6,374। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটে হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন হওয়ার পেছনে কারণ হচ্ছে, তো এই জায়গাটা কিন্তু জানেন যে আমরা দেখেছি মেন রেভিনিউতে হচ্ছে আদার্স ইনকামটা বেশি রয়েছে, তার ফলে কিন্তু নেট প্রফিটে কিন্তু প্রিভিয়াস কোয়ার্টারের অ্যামাউন্টটা কিন্তু বেশি আছে, আমরা এইটুখানি বলতে পারি। তো সেই কারণে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস আপনারা ডাউন পারফরমেন্স দেখতে পাচ্ছেন নেট প্রফিটে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা আদার্স ইনকাম বেশি থাকার জন্য।
এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা কী পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ 15.38, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 19.25 এবং এক বছর আগে ছিল 14.37। তাহলে এক বছর আগের 14.37টা এখন কত হয়ে গেছে 15.38। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ার। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 19.25, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 15.38। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশনে আমরা দেখছি কি, ওভারঅল কনক্লুশনে দেখছি যে নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, আমরা এটুকুনি বলতে পারি। তো যেহেতু আদার্স ইনকামের পরিমাণটা বেশি আছে তো সেই কারণে, তো আদার্স ইনকামের পরিমাণটা আমরা কোথা থেকে দেখতে পাবো, তো আদার্স ইনকামের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি যে 2700 টাকার রেঞ্জে রয়েছে প্রিভিয়াস কোয়ার্টারে। তো সেই কারণে কিন্তু আপনারা নেট প্রফিটের মধ্যে আমরা পাচ্ছেনটা কি, আপনারা যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স দেখতে পাচ্ছেন এই কারণের জন্য, যেহেতু আদার্স ইনকামের পরিমাণটা বেশি আছে সেই কারণে অ্যাডজাস্ট হয়ে রয়েছে নেট প্রফিটের মধ্যে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। আর অন্য অন্য কোয়ার্টারে যদি দেখেন, এই কোয়ার্টারে সেটা হচ্ছে 838 এবং হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টারে 729 বলে দিয়েছে এবং এক বছর আগে ছিল 561। তার মানে রেঞ্জটা বুঝতেই পারছেন যে রেঞ্জটার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে আদার্স ইনকামে। তাহলে ওভারঅল আমাদের কাছে একটা কনক্লুশনে আসলাম যে ইনফোসিস লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।